সেদিন আমার বোনের বাসায় একটা ছোটখাটো গেট টুগেদার ছিল। তো ওইখানে যাওয়ার পরে দুপুর খাওয়া-দাওয়া শেষ করে হঠাৎ করে আমাদের প্ল্যান হয় যে আমরা একটু বের হব। তো বের হওয়ার পরে প্ল্যান করি যে আমরা যেহেতু বাণিজ্য মেলায় যাওয়া হয়নি, আমার বা আমার বোনের কারোরই বাণিজ্য মেলায় যাওয়া হয়নি। তাই আমরা বাণিজ্য মেলার জন্যই বের হই। এটা হচ্ছে ঢাকার সেই বিখ্যাত ভাইরাল মসজিদটি যেটি কাবা শরীফের আদলে বানানো। খুবই সুন্দর ছিল। তো যাই হোক আমরা আফতাবনগরের প্রজেক্টের ভেতর দিয়ে আরেকটা প্রজেক্ট আছে সানভ্যালি, ওইটার ভেতর দিয়ে এবার চলে আসছি। তাই আমাদের বেশি সময় লাগেনি ৩০০ ফিট পৌঁছাতে। প্রায় ৪০ মিনিটের মতো সময়ে আমরা ৩০০ ফিট বাণিজ্য মেলায় পৌঁছে গিয়েছিলাম। তাই তো যেহেতু আমার আর আমার বোনের ১ম বার ছিল তাই আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। ১ম বার যেহেতু একটু এক্সাইটেড ছিলাম যে কেমন না কেমন হবে। ২৯তম বার বাণিজ্য মেলা হচ্ছে আর আমরা এই ১ম বার গিয়েছি। একটু আজব লাগলেও ঢাকার মধ্যে থেকেও আমরা মানে এত বছর পরে গিয়েছিলাম। যাই হোক যেহেতু ১ম বার ছিল একটু এক্সাইটেড ছিলাম। তবে আমি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম ওইরকমটা ছিল না। তবে মোটামুটি ভালোই ছিল, খারাপও ছিল না। ১ম বার এক্সপেরিয়েন্স করছি তো অতটা খারাপও লাগেনি আবার অনেক বেশি ভালোও লাগেনি। নরমাল লেগেছে আরকি। তো যাই হোক ভেতরে চলে আসলাম। তারপরেই তো আমার মূল আকর্ষণ, কোথাও গেলে আমি যদি জুতার দোকান দেখি ওইখানে আমার থামতেই হবে, জুতা আমাকে দেখতেই হবে এবং এখান থেকে আমার এক জোড়া হলেও নিতে হবে। তো যাই হোক এখানে সবকিছু ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম। এর মাঝে জুতার দোকানগুলো থেকে আমার চোখ সরতেছিল না। আমি ঘুরে ঘুরেই জুতার দোকানে যাচ্ছিলাম আরকি। তো এখানে ইন্ডিয়ান একটা শপ ছিল। মানে মোটামুটি বেশিরভাগই ইন্ডিয়ান শপ আর পাকিস্তানি শপ ছিল। তো ইন্ডিয়ান শপ থেকে আমি এক জোড়া জুতা পছন্দ হয় আমার। তবে এগুলো এত প্রাইস ছিল, এই যে নরমাল জুতোগুলো ৳১৫০০ থেকে ৳১৭০০ ফিক্সড প্রাইস ছিল। এর বেশি ৳১ কমানো যাবে না। তো যাই হোক নিয়েছিলাম এখান থেকে এক জোড়া, আর এটা ছিল একটা পাকিস্তানি শপ। এখান থেকে আমি এক জোড়া জুতা নিয়েছিলাম আর আমার বোনের জন্য এক জোড়া নিয়েছিলাম। যাই হোক এরপরে আমরা চলে যাই কসমেটিক সেকশনে। কসমেটিক সেকশনে গিয়ে ওইখান থেকে টুকিটাকি কসমেটিক কিনে নিয়েছিলাম। ওগুলো আর ভিডিও করা হয়নি ওইরকমভাবে। আসলে আমরা কোথাও গিয়ে এরকমভাবে ক্যামেরায় মজে থাকি যে আমরা উপভোগই করতে পারি না। তো যাই হোক আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল আমরা তাদের জন্য একটু চকলেটস কিনে নিই। তারপর এখানে চলে আসি। এখানে অনেক ধরনের আইটেম ছিল, বিভিন্ন ধরনের কালারফুল বোল ছিল, প্লেট ছিল, ছোট ছোট বাটি ছিল, হাফ প্লেট ছিল। এত আইটেম ছিল দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তারপর এখান থেকেও প্রায় মোটামুটি অনেকগুলো জিনিস নিয়েছিলাম আমি। ছোট ছোট ট্রে নিয়েছিলাম, অনেক কিছু নিয়েছিলাম। সবকিছু তো আর ভিডিও করা যায় না। যাই হোক তারপর এগুলো কেনাকাটা শেষ করে একটু ঘুরতেছিলাম ঘর সাজানোর কিছু নেওয়া যায় কিনা, কিন্তু বাবা এখানে যেরকম প্রাইস ছিল, প্রাইস শুনেই আমি দৌড় দিছি। আসলে এখানে অন্যান্য জায়গার তুলনায় এক্সট্রিম লেভেলের হাই রেঞ্জের প্রাইস ছিল, যেগুলো না বললেই না, এত প্রাইস মানে বলার বাহিরে। এই জন্য অনেক কিছুই কিনতে চেয়েও আবার কিনিনি। তো যাই হোক এর ফাঁকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেগুলো আর কি ক্লিপ নেওয়া হয়নি। আসলে আমরা কোথাও গেলে এরকমভাবে ব্যস্ত হয়ে পড়ি ফোন নিয়ে যে আমাদের কোথাও যাওয়ার পর উপভোগই করা হয় না। ফেসবুকে ভিডিও দিব এই জন্য আসলে এইগুলা ভিডিও নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে সব কিছু উপভোগ করা হয় না। এই জন্য চিন্তা করলাম যতটুকু উপভোগ করার ওগুলো করি, তারপর টুকটাক ক্লিপ নিয়ে আর কি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য ওরকমভাবে আর ক্লিপ নেওয়া হয়নি। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক এই ছিল আমাদের বাণিজ্য মেলার এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইমে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।